এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো প্রফেশনাল কোর্সের আমরা গত এপিসোডে দেখাইছিলাম যে আপনার ক্লায়েন্টের কাছ থেকে আপনি কিভাবে একটা জায়গা পরিমাপ করে নিয়ে আসবেন এবং কোন কোন জিনিসগুলো আপনি ক্লায়েন্টের কাছ থেকে প্রপারভাবে জেনে নেবেন বা কোন কোন ইনফরমেশন আপনার দরকার একটা প্ল্যান ক্রিয়েট করার জন্য। তো ওইগুলো নেওয়ার পর আপনি কিভাবে সেই জায়গাটাকে আপনি অটোক্যাডে বসাবেন সেটাও আমি আপনাদেরকে গত এপিসোডে দেখাইছিলাম এবং আমি রোড সাইডটাও চিহ্নিত করে দিয়েছিলাম যে কোন দিকে রোড সাইড আছে এবং কত ফিট ওয়াইড রোড। আমার 15 ফিট ওয়াইড রোড ছিল। তো এইবার আজকের ভিডিওতে আমি সেটব্যাক নিয়ে কথা বলবো, অর্থাৎ এই ল্যান্ড এরিয়া অনুযায়ী আমি বাংলাদেশ গ্যাজেট বা বিএনবিসি কোড অনুযায়ী কতটুকু জায়গা আমার সামনে ছাড়তে হবে, কতটুকু জায়গা আমার পাশে ছাড়তে হবে। তো সেটার জন্য আমাকে এরিয়া ক্যালকুলেশন করতে হবে। তো এরিয়াটা কিভাবে ক্যালকুলেশন করবো, আমি যদি ক্যালকুলেটরে 39 ফিট ইন্টু 54 ফিট 6 ইঞ্চি যদি আমি গুণ দিই, অর্থাৎ এভাবে গুণ দিলে আমি এটা 2125.5 স্কোয়ার ফিট পাবো। অথবা আরেকটা সুবিধা আছে, আপনি যদি এটা ক্লিক করেন, অর্থাৎ এরিয়াটাতে ক্লিক করেন, এরিয়ার যে বর্ডার লাইনটা আছে ক্লিক করলাম, দেন LI এন্টার, অর্থাৎ লিস্ট এন্টার চাপ দেন, তাহলে আপনি এটা কত স্কোয়ার ফিট আছে ওইটা অটোমেটিক আপনি এই যে এখানে দেখেন 2125.50 স্কোয়ার ফিট, তাহলে আপনি পেয়ে গেলেন। তো আপনি ক্যালকুলেটরে বের করতে পারেন, অথবা আপনি যদি এটাকে ক্লিক করে LI লিখে এন্টার করেন, অর্থাৎ লিস্ট কমান্ড বলি আমরা এটাকে। তো LI লিখে এন্টার করলে তারপর এই যে এখানে এই বর্ডারের ভিতরে কতটুকু এরিয়া আছে এটা আপনার অটোমেটিক চলে আসবে। তো আমি এটাও দেখাইলাম, আবার আপনি ক্যালকুলেটারে 39x54.5 দিয়ে গুণ দেন, এটাই পাবেন। তো তারপর এটাকে আমি মিটারে নিয়ে যাব, মিটারটাও লাগে আবার কাঠাও লাগে। আমাদের বাংলাদেশ গ্যাজেটে এই দুইটা অপশন থাকে। তো আমি এটাকে মিটারে নেওয়ার জন্য এই যে যত স্কোয়ার ফিট পাইলাম ওইটাকে 10.75 দিয়ে ভাগ দিলে এটা এত স্কোয়ার মিটারে চলে যাবে। তো এই কনভার্টটা আমি ফার্স্ট এপিসোডে, অর্থাৎ প্রফেশনাল কোর্সের ফার্স্ট এপিসোডে শিখাইছিলাম। সেটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, যদি আপনারা ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, কারণ এটা আপনাদের একদম মাস্ট বি শিখতেই হবে। তো 10.75 আপনি যদি স্কোয়ার ফিট থেকে 10 স্কোয়ার মিটারে নিতে গেলে আর 10.75 দিয়ে ভাগ দিবেন, ভাগ দিলে স্কোয়ার মিটারে চলে যাবে। আবার আমি যদি স্কোয়ার ফিট থেকে কাঠা নিতে যাই, তাহলে 720 স্কোয়ার ফিট হচ্ছে 1 কাঠা, তাহলে আমি এটাকে 720 দিয়ে ভাগ দিলে আমি কাঠা পেয়ে যাব, অর্থাৎ 2.95 কাঠা। অর্থাৎ ওনার এই ওয়াল সহ ওনার হয়তো 3 কাঠা ছিল, কিন্তু ওয়ালের ভিতরে ওনার আরো 2.95 কাঠা জায়গা আছে আর কি। তো এখন এই এরিয়াটা আপনি যখন বের করবেন, কেন বের করবেন, কারণ আপনি বিএনবিসির পেজে যাচ্ছি। তো এই যে আপনারা এই বইটা ফলো করবেন, এটা বাংলাদেশ গ্যাজেট। আমি এটাকে ছবি তুলে পিডিএফ করে নিছি। এটা আপনারা নীল খেতে পাবেন। বেশি দাম নিবে না, হয়তো 150 থেকে 200 টাকার ভিতরে নিবে। এটা 2008 সালে লাস্ট সংশোধন করা হয়েছে এবং 2023 সালে মেবি আরেকটা সংশোধন করতে পারে। তো আমি বইটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো আমি এটার আজকে সেটব্যাক রুল, অর্থাৎ এই বইয়ের আপনি যদি 303 পেজ আছে একটা, ওই পেজে যান, তাহলে এরকম ইমারত সেটব্যাক, সারণী টু ইমারত সেটব্যাকের একটা পেজ দেখতে পারবেন। এই পেজ আমি কেন নিয়েছিলাম সেটা এই যে আমার যে ল্যান্ডটা ছিল ওইটা কাঠাই ছিল এবং মিটার আমি বের করে নিছি। দেখুন যে আমার এটা 197 স্কোয়ার মিটার এবং 2.95 কাঠা। এখন এই ক্রাইটেরিয়া অনুযায়ী আমি যদি এটাতে দেখি, এখানে দেখতে পাচ্ছেন, তো আমারটা ছিল 2.95 কাঠা, অর্থাৎ 3 কাঠা থেকে ছোট ছিল। তো এই যে সেকেন্ড অপশনে দেখেন 2 কাঠা থেকে 3 কাঠা পর্যন্ত যে জায়গা হবে, ওই জায়গায় সম্মুখ, অর্থাৎ ফ্রন্ট সাইড, রাস্তার যে সাইড, ওই সাইডে 1.5 মিটার, এই যে মিটার 1.5 মিটারকে আপনি যদি ফিটে নেন, এটা 5 ফিট হয়। আপনি গুণ দিয়ে দেখেন, 1.50 ইন্টু 3.28 দিয়ে গুণ দেন, তাহলে 5 ফিট হয়। তারপর পশ্চাৎ, অর্থাৎ পিছনে 1 মিটার হবে এবং প্রতি পাশে 1 মিটার, অর্থাৎ দুই পাশে 3 ফিট 3 ফিটের মতো করে ছাড়তে হবে, অর্থাৎ 3.28 ফিট হয়, 3 ফিট থেকে একটু বেশি।
তো ধরুন যে 3 ফিট করে চতুর্পাশে ছাড়তে হবে এবং সামনে 5 ফিট ছাড়তে হবে। এটা হচ্ছে 2 থেকে 3 কাঠা পর্যন্ত জায়গা অনুযায়ী, অথবা 134 থেকে 201 বর্গ মিটার পর্যন্ত। সো আমার জায়গাটা ছিল 195 স্কোয়ার মিটার। তো আমার এই ক্রাইটেরিয়া অনুযায়ী পড়ছে। তো আমি সামনে 5 ফিট ছাড়বো অর্থাৎ 1.5 মিটার, পিছনে 1 মিটার বা 3 ফিট, আবার দুই পাশে 3 ফিট করে ছাড়বো বা 1 মিটার। তো এইখানে আপনার জায়গা অনুযায়ী যেই ক্রাইটেরিয়া মিলবে ওই অনুযায়ী এখান থেকে আপনার সম্মুখে জায়গা ছাড়তে হবে এবং পিছনে জায়গা ছাড়তে হবে এবং সাইডে জায়গা ছাড়তে হবে। তো আপনারা এই বইটা কালেক্ট করে নেবেন, অথবা আপনারা আমার কমেন্ট বক্সে হচ্ছে আপনাদের জিমেল দিয়ে দিবেন, তাহলে আমি এই টোটাল বইটার পিডিএফ কপিটা অর্থাৎ বাংলাদেশ ইমারত নির্মাণ যে বিধিমালা BNBC, এই পুরো ফুল বইটা আমি আপনাদের পিডিএফ আপনাদের জিমেলে আমি সেন্ড করে দিব। তো ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? সম্মুখভাবে আমাদের 5 ফিট ছাড়তে হবে এবং পিছনে 1 মিটার বা 3.28 ফিট এবং প্রতি পাশে 1 মিটার বা 3.28 ফিট। এটা আমরা যেই বাংলাদেশের কোড আছে, কোড থেকে আমরা পেলাম। এইবার আমি আমার ল্যান্ডে চলে যাই। তো আমাদেরটা হচ্ছিল এই যে 2.3 কাটার কম ছিল 197, অর্থাৎ সেকেন্ড যে স্টেপটা ছিল ওইটার সাথে মিলে গেছে। তো আমি এখন এখান থেকে সামনে থেকে 5 ফিট ছাড়বো, আর চতুর্পাশে আমি 3 ফিট করে ছাড়বো, অর্থাৎ 1 মিটার করে সামনে থেকে 1.5 মিটার। তো তার জন্য আমি যদি এখন অফসেট নিয়ে ছাড়বো, তো অফসেট নিলে এখন পুরোটার একসাথে অফসেট হবে। আমি দেখাই দিলাম, ও এন্টার 5 ফিট এন্টার, সিলেক্ট হবে সিলেক্ট সাইড, অর্থাৎ সব দিকে এখন 5 ফিট হয়েছে। তো আমি এটা করতে চাচ্ছি না, আমি এটাকে কন্ট্রোল জেড দিয়ে আগের মতো করে নিলাম। তো আমি ফার্স্ট 3 ফিট করে অফসেট দিয়ে দেই, অর্থাৎ চতুর্পাশে 3 ফিট করে ছাড়তে হবে, অর্থাৎ ও এন্টার, বা আপনি যদি এখানে অফসেট কমান্ডে যান, এই যে অফসেট কমান্ডে চাইলে করতে পারেন। ও এন্টার 3 ফিট এন্টার, সিলেক্ট অবজেক্ট সিলেক্ট সাইড। এখন দেখেন আমার চতুর্পাশে অর্থাৎ 3 পাশের যতটুকু জায়গা ছাড়া দরকার ততটুকু জায়গা হয়ে গেছে। এখন আমার সম্মুখভাগে আমি 3 ফিট হয়েছে, আমি আরো 2 ফিট ওই দিকে নেওয়া দরকার। তো আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করে আমি এটাকে ভেঙে নিলাম। এবার আমি এটাকে সবগুলা সিলেক্ট করে আমি এটাকে ওয়াল লেয়ারে নিয়ে যাই, ওয়াল লেয়ার। ওকে, এবার সামনে আমার 3 ফিট ছাড়া হয়েছে, আমি এটাকে মুভ করে আরো 2 ফিট নিয়ে গেলাম। এখন আমার সামনে 5 ফিট ছাড়া হলো আর চতুর্পাশে 3 ফিট করে ছাড়া হলো, অর্থাৎ এই যেই জায়গাটুকু আছে এই জায়গার উপরে আমার টোটাল স্ট্রাকচারটা দাঁড়া করাইতে হবে। এটা হচ্ছে বাংলাদেশ গ্যাজেট কর্তৃক নিয়ম, এবং আপনি যদি এর ভিতরে প্ল্যান দ্বারা না করান তাহলে আপনাকে এটা কোনো সিটি কর্পোরেশন বা রাজুক আপনাকে সেটার অনুমোদন দিবে না। তো আপনাকে অবশ্যই সেটব্যাক রুল ফলো করে আপনাকে বিল্ডিং এর জন্য এরিয়া নির্ধারণ করতে হবে। তো এই সেটব্যাকে আরো ডিটেইলসলি আরো অনেক ধরনের, যখন গ্যাজেটটা পড়বেন তখন আরো অনেক ধরনের নিয়ম নীতি আছে, ওগুলা খেয়াল করবেন। তো আপাতত এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা আপাতত মাথায় রাখুন, অর্থাৎ এই সিস্টেমটা অবশ্যই মাথায় রাখবেন। এখন আমি যেই বিল্ডিংটা করতে পারবো সেটা হচ্ছে আমার এই যে এরিয়াটা আছে এই এরিয়ার ভিতরে, আর বাকিটুকু জায়গা আমার খালি রাখতে হবে। তো নেক্সট এপিসোডে আমি হচ্ছে এই এই যে জায়গাটুকু আছে এই জায়গাটুকুর ভিতরে আমি আমার গ্রাউন্ড ফ্লোর ড্র করবো এবং টিপিক্যাল ফ্লোর পর্যায়ক্রমে ড্রয়িং করে করে দেখাবো। তো আজকের জন্য এই পর্যন্তই। অবশ্যই সেটব্যাক রুলটা আপনারা ভালো করে পড়বেন এবং জায়গা অনুযায়ী কতটুকু ছাড়তে হবে ওই জিনিসটা যাতে প্রপারভাবে বোঝেন, ওই জিনিসটা মাথায় রাখবেন। ওকে, আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।